ডিপেন্ডেন্ট হওয়া সত্ত্বেও এআরসি কার্ডে কেন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট দেয়া হয়েছে? এআরসি, ওকে। ফার্স্ট অফ অল, হ্যাঁ, এআরসি হচ্ছে আপনার অ্যাসাইলাম রেজিস্ট্রেশন কার্ড, যেখানে আপনার ওয়ার্ক পারমিটে যে বিষয়টা হচ্ছে যে যখন আপনি যে ভিসায় থাকবেন সেই ক্যাটাগরিটাই সাধারণত থাকে। আপনি যদি স্টুডেন্ট হিসেবে ফার্স্ট অফ অল আমি নিশ্চয়ই জান্নাতকে ধন্যবাদ জানাচ্ছি আপনার প্রশ্নের জন্য। তো আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আমি জাস্ট বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে আপনি যদি স্টুডেন্ট হিসেবে ক্লেম করে থাকেন, তো সাধারণত আপনি ক্লেম করার পর এআরসি কার্ডে আপনার স্টুডেন্ট হিসেবেই লেখা থাকবে। অ্যাসাইলাম রেজিস্ট্রেশন কার্ড, আপনি স্টুডেন্ট হিসেবেই ওয়ার্ক পারমিটেড লেখা থাকবে, ওয়ার্ক পারমিটেড স্টুডেন্ট। অ্যান্ড অবভিয়াসলি এট দ্য সেম টাইম আপনার যদি ডিপেন্ডেন্ট কেউ থাকে তাহলে কিন্তু ওয়ার্ক পারমিটেড আপনার স্টুডেন্ট, ডিপেন্ডেন্ট বা অনলি ওয়ার্ক পারমিটেড লেখা থাকা উচিত। ফার্স্ট মানে এটা হচ্ছে আপনার ফুল টাইম কাজের রাইট রয়েছে আপনার যদি ফুল টাইম থাকে ফুল টাইমই থাকবে। আপনি যদি কেয়ার ভিসায় থেকে থাকেন সেখান থেকে যদি ওয়ার্ক পারমিট অ্যাসাইলামের জন্য রেজিস্ট্রেশন করেন, সেম ভিসাটাই আপনি পাবেন। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. তিনি জানতে চাচ্ছেন ডিপেন্ডেন্ট হওয়া সত্ত্বেও আর্ক কার্ড এ কোনো ওয়ার্ক পারমিট স্টুডেন্ট দেওয়া, প্রশ্নটা আসলে পরিষ্কার না। প্রশ্নটা আমি বুঝতে পেরেছি তানভীর ভাই। এটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট হওয়া সত্ত্বেও এআরসি কার্ডে কেন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট দেয়া হয়েছে? এআরসি, ওকে। ফার্স্ট অফ অল, হ্যাঁ, এআরসি হচ্ছে আপনার অ্যাসাইলাম রেজিস্ট্রেশন কার্ড, যেখানে আপনার ওয়ার্ক পারমিটে যে বিষয়টা হচ্ছে যে যখন আপনি যে ভিসায় থাকবেন সেই ক্যাটাগরিটাই সাধারণত থাকে। আপনি যদি স্টুডেন্ট হিসেবে ফার্স্ট অফ অল আমি নিশ্চয়ই জান্নাতকে ধন্যবাদ জানাচ্ছি আপনার প্রশ্নের জন্য। তো আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আমি জাস্ট বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে আপনি যদি স্টুডেন্ট হিসেবে ক্লেম করে থাকেন, তো সাধারণত আপনি ক্লেম করার পর এআরসি কার্ডে আপনার স্টুডেন্ট হিসেবেই লেখা থাকবে। অ্যাসাইলাম রেজিস্ট্রেশন কার্ড, আপনি স্টুডেন্ট হিসেবেই ওয়ার্ক পারমিটেড লেখা থাকবে, ওয়ার্ক পারমিটেড স্টুডেন্ট। অ্যান্ড অবভিয়াসলি এট দ্য সেম টাইম আপনার যদি ডিপেন্ডেন্ট কেউ থাকে তাহলে কিন্তু ওয়ার্ক পারমিটেড আপনার স্টুডেন্ট, ডিপেন্ডেন্ট বা অনলি ওয়ার্ক পারমিটেড লেখা থাকা উচিত। ফার্স্ট মানে এটা হচ্ছে আপনার ফুল টাইম কাজের রাইট রয়েছে আপনার যদি ফুল টাইম থাকে ফুল টাইমই থাকবে। আপনি যদি কেয়ার ভিসায় থেকে থাকেন সেখান থেকে যদি ওয়ার্ক পারমিট অ্যাসাইলামের জন্য রেজিস্ট্রেশন করেন, সেম ভিসাটাই আপনি পাবেন, সেম স্ট্যাটাসটাই নরমালি থাকে, ইনক্লুডিং আপনার যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সেটা নিয়েই আপনি যাবেন। তো আপনার ক্ষেত্রে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আপনার ডিপেন্ডেন্ট হয়তো এখানে অ্যাপ্লাই করেছে এবং তাকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে স্টুডেন্ট হিসেবে। তো এটা বেসিক্যালি এটা হোম অফিস অনেক সময়ই রং করে থাকে। অনেক সময় দেখা গেছে যে আপনার কাজের রাইট রয়েছে, তাদেরকে অ্যাসাইলাম রেজিস্ট্রেশন কার্ডে দেয়া থাকে যে নো ওয়ার্ক। সো অবভিয়াসলি এটা আপনি আপনার নিশ্চয়ই আইনজীবী রয়েছে এবং তাদেরকে দিয়ে আপনি যোগাযোগ করে আপনি অবশ্যই হোম অফিসের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করলে তারা অবশ্যই আপনার এটা চেঞ্জ করে দিবে। তো এটা হয়তো হোম অফিসের আনইনটেনশনাল এরর হতে পারে। ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।